বাবার বাসায় বেড়াতে আসছি আজকে অনেক দিন। তো প্রতিদিনই মোটামুটি ছাদে যাওয়া হয়, সবাই মিলে আড্ডা মারতে বা গল্প করতে আমরা ছাদেই যাই। শীতের মিষ্টি রোদ উপভোগ করি ছাদে গিয়ে। তো প্রতিদিনই মায়ের ছাদ বাগানে যেহেতু যাই, বাসার সামনে মানে গেটের পাশেই মায়ের একটি ডালিম গাছ রয়েছে। মা এই ডালিম গাছটি লাগিয়েছে অনেক আগেই, যদিও আশানুরূপ তেমন কোনো ফল পায়নি, অনেকবার কেটেও ফেলতে চেয়েছে গাছটি। তবে মা আশা ছাড়েনি, খুব যত্ন সহকারে গাছটির পরিচর্যা করে যাচ্ছিল এবং আমাদেরকে শুধু বলতো, দেখবি একদিন আমার ডালিম গাছে অনেক ডালিম হবে। সেই মায়ের কথাই সত্যি হলো, সত্যি মায়ের গাছে অনেকগুলো ডালিম ধরেছে এবার। দেখতে খুবই সুন্দর লাগছিল। তো প্রতিদিন আমরা নিচ থেকে ডালিমগুলো লক্ষ্য করি বা ছাদ থেকেও খুব ভালো করে ডালিমগুলো দেখা যায়। তো গতকাল আমি খেয়াল করলাম যে নিচ থেকে একটা ডালিম মনে হচ্ছে পচে গেছে, ফেটে গেছে। তা আজকে সকালে আমার ধারণা ভুল করে দিয়ে মা গিয়ে দেখলো যে ডালিমটা পেকে ফেটে আছে। কি মজার বিষয়, তাই না? তো যাই হোক, যেহেতু ডালিমটার সাইজ খুব একটা বড় ছিল না, খুবই ছোট, তারপরও বাসার সকল সদস্যই মোটামুটি দেখুন হাত পেতে আছে এই ডালিমটা খাওয়ার জন্য। ডালিমটা দেখতে খুব মিষ্টি হয়েছে, একদম বাজারের ডালিমের মতোই। তো যাই হোক, এই ছোট ডালিমটাকেই আমি পেড়ে নিলাম। পেড়ে মোটামুটি সবাইকে এক বিচি দুই বিচি করে ভাগ করে দিলাম। সবাই খুব আনন্দের সাথে খেলো এবং মা আল্লাহর শুকরিয়া আদায় করলো। খুবই দারুণ ব্যাপারটা। ডালিম খেয়ে যতটা না মজা পেয়েছি, তার চেয়ে ডালিমটা পেড়ে এবং সবার সাথে এই অল্প একটু একটু করে ভাগাভাগি করে খেতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। আর ডালিম পাড়ার অনুভূতিটা তো অন্যরকম। ছাদ দিয়ে উঠে তারপরে ডালিমটা পেড়েছি, যদিও ডালিমটা আমিই পেড়েছি এবং আমি সবাইকে ভাগ করে খাওয়াচ্ছিলাম। এই তো, মায়ের পরিশ্রম সফল হয়েছে। দোয়া করবেন যেন আরও বেশি বেশি ডালিম ধরে মায়ের কাছে।